মাঝে মাঝে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে, তখন ইচ্ছে করে অল্প সময়ে কোনো নাস্তা তৈরি করতে। খুবই কম সময়ে নাস্তা রেসিপি শেয়ার করছি আজকে। উপকরণও ওই রকম লাগবে না, হাতের কাছে যা আছে তা দিয়ে বানিয়ে নেওয়া যাবে, আর তৈরিও করা যাবে খুব সহজে। এটা চাইলে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি খুব সহজভাবে শেয়ার করছি যাতে করে সবার ভালো লাগে আর কাজে আসে। আজকের নাস্তাটা আমি তৈরি করছি আটা দিয়ে। প্রথমে একটা বাটিতে নিচ্ছি 1 কাপ আটা, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। 2টো ডিম ভেঙে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আর এখানে কিন্তু গরম দুধ দিয়ে গোলাটা তৈরি করা যাবে না, জাল করা ঠান্ডা দুধটা নিতে হবে। তারপর হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে গোলাটা পানি দিয়েও করতে পারেন, আমি দুধ দিয়ে তৈরি করেছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর একটা কাপ দিয়ে মেপে এই প্যানের মাঝে গোলাটা দিয়ে দিচ্ছি। কাপ দিয়ে মেপে দিলে যেটা হবে, প্রতিটা রুটির সাইজ কিন্তু একই রকম হবে। আর এখানে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢাকতেও হবে না। 1 থেকে 1.5 মিনিট পরেই একটা পাশ হয়ে যাবে। তো আমার এখানে একটা রুটি কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, উপরটাতেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় যত রকম নাস্তা আছে সব থেকে সহজ হচ্ছে এই নাস্তাটি। অল্প সময় তৈরি করা যাবে, যখন হাতে সময় থাকে না, খুবই তাড়াতাড়ি কোনো কিছু তৈরি করতে চান, তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমার এখানে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তারপর হচ্ছে এগুলোকে আমি মুড়িয়ে নিচ্ছি। একটা সাইড থেকে খুব সুন্দর করে পেঁচিয়ে নেব রোলের মতো। আর এগুলো কিন্তু খুব সফট থাকে, এটা ঠান্ডা হয়ে গেলেও খেতে অনেক ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন। আমি সবগুলোকে খুব সুন্দর করে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। কোনো হেলদি নাস্তা তৈরি করতে চাইলে সকালবেলা ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু খুব সফট থাকে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি একটা আপনাদের সাথে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে একটা লাইক দিবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।